আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি বলবো আপনাদের কাছে, সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। আজ আমি অনেকদিন হলো ইউটিউবে বুদ্ধ প্রেমের চ্যানেল নিয়ে কাজ করি। আজ সারা দিনটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছিল। বারবার মনে হচ্ছিল কেউ একজন সব সময় আমার সাথে আছে। আজ সকালবেলায় কেউ একজন পিছন থেকে আমাকে একবার ডাক দিল, কাকু। এই কণ্ঠ শুনে আমি সাথে সাথে পিছন ফিরে তাকাই। পিছনে তাকানোর পর দেখি কেউই নাই। আমার আশেপাশে শুধুই আমি। নিজের মধ্যে কেমন যেন অদ্ভুত লাগলো। তারপর ভাবলাম কেউ ডাকেনি, এটা আমার মনের ভুল। এই ভেবে এটা নিয়ে আর ভাবলাম না। তার পরের দিন বিকেল বেলায় মা বলল, তোর আব্বু এখনো বাসায় ফেরেনি, তাই তুই বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয়। তখন আমি বললাম, মা, আমি তো কখনো বাজার করি নাই, তুমি তো জানোই। হ্যাঁ জানি তো, কিন্তু তোমাকেও তো বাজার করা শিখতে হবে, তাই না? এই নাও টাকা। আর শোনো, বড় একটা মাছ কিনে নিয়ে আসবা। আর যে মাছ কিনবা, মাছের দামটা ঠিক মতো শুনে কিনবা, ঠিক আছে? আচ্ছা আম্মু, আমি ঠিক মতোই কিনবো ইনশাল্লাহ। এই বলে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হই। আম্মু, তাহলে বাজারে গেলাম। আচ্ছা আব্বু, দেখে শুনে যাও, আর রাস্তাঘাট দেখে পার হইও, ঠিক আছে? ওকে আম্মু। আমাদের বাসা থেকে বাজার প্রায় 2 কিলোর মতো হবে। আমি যখন 1 কিলো রাস্তার মতো যাই, তখন হঠাৎ করেই কি যেন কানে কানে ফিস ফিস করে বলছিল, তুই খুবই বিপদে আছিস, সামনে অনেক বড় কঠিন বিপদ আছে তোর। আমাদের ঘটনাগুলো তুই মানুষের কাছে পড়িস, তাই না? যদি তোর ভালো চাস, তাহলে তাড়াতাড়ি তুই প্রতিবেম বলা বন্ধ কর। এই কথাগুলো শুনে আমি সাথে সাথে সাইকেল ব্রেক করে থামিয়ে দেই। সাইকেল থামানোর পর দেখি আশেপাশে কেউই নাই। আমি তো একদম অবাক হয়ে গেলাম। আমার সাথে এসব কি হচ্ছে? এসব অদ্ভুত কাহিনী আমার সাথে কেন হচ্ছে? এসব আমি মনে মনে বলে আমি আবারও বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজারে যাবার পর মাছের দোকানে যাই। মাছের দোকানে গিয়ে দেখি বড় একটা বোয়াল মাছ। ওই মাছটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ গেল, তাই আমি মাছটা দাম দর করে বাসায় নিয়ে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় 7টা বাজে। বাসায় মাছটা নিয়ে আসার পর আম্মু অনেক খুশি হলেন। আম্মু বললেন যে এই না হলো আমার ছেলে এত সুন্দর একটা বোয়াল মাছ কিনে নিয়ে এসেছে। হ্যাঁ আম্মু, দেখতে হবে না ছেলেটা কার? অনেক সুন্দর করে রান্না করবা কিন্তু। হ্যাঁ আব্বু। আম্মু যখন রান্না করছিল, আমি তখন শুয়ে থেকে ফোন টেপছিলাম। কিছুক্ষণ পর দেখি নাকি অনেক সুগন্ধ আসছে রান্নাঘর থেকে। মনে হচ্ছে রান্নাটা অনেক মজার হয়েছে। আম্মু, রান্না কত দূর হয়েছে আব্বু? প্রায় শেষের দিকে। রান্না শেষ হতে হতে 9টা বেজে যায়। রান্নাটা শেষ হবার পর আম্মুকে বললাম, তাড়াতাড়ি আমাকে ভাত দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, আমি ভাত নিয়ে আসতেছি। আম্মু খাবার প্লেটে ভাত দেওয়ার পর আমি বললাম, এই কয়টা ভাত? এগুলো তো শিশু বাচ্চারই হবে না, আবার আমার। কি রে আব্বু, এত ভাত তো তুমি কখনো চাও না, আজ হঠাৎ কি হলো? আরে কথা বলো না তো, আগে ভাত দাও। ওকে বাবা, দিচ্ছি। তারপর আম্মু বেশি করে ভাত দিল। আমি খাওয়া শুরু করলাম। প্রায় 3 মিনিটে আমার খাওয়া শেষ। আম্মু ভাত দাও। আম্মু যেন একদম স্তব্ধ হয়ে আছে। কি আম্মু, ভাত দেবা না? হ্যাঁ দিচ্ছি। আমার খাওয়া দেখে আম্মু অনেক অবাক হয়ে যায়। সব ভাত আমি একাই খেয়ে নিয়েছি। কি রে বাবা, আজকে কি বেশি ক্ষুধা লাগছিল নাকি? হ্যাঁ আম্মু, আমার সারাক্ষণ শুধু ক্ষুধাই লাগে। আচ্ছা বাবা, 9টা বাজে, ঘুমিয়ে পড়ো যাও। ওকে আম্মু। আমি বিছানা ঠিক করে 9টা 30 মিনিটে ঘুমিয়ে পড়ি। যখন 2টা বাজে, তখন হঠাৎই কেউ এসে আমার কানে কানে বলে, তুই খুব বিপদে আছিস, আমাদের নিয়ে তুই ফাজলামো করিস, তাই না? আমাদের ঘটনা সবার কাছে বলিস। তুই তাড়াতাড়ি প্রতিবেদন বন্ধ কর, নাহলে তোকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। এই বলে কিছুক্ষণ পর হারিয়ে গেল সব কথা। তারপরও আমি রাতে দেখি আমার আশেপাশে কেউই নেই। শরীরটা কেমন যেন হঠাৎই ভারী হয়ে আসছিল। তাহলে কি আমাকে বলল সামনে বিপদ আছে? আমি বুঝতেই পারছি না যে আমার সাথে কি হচ্ছে। এসব কথা চিন্তা করতে করতে রাত 4টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর প্রায় 30 মিনিট পর কে যেন আমার গলা টিপে ধরছে। আমি কোনো মতে নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি ভাবছিলাম হয়তো স্বপ্ন দেখছি, সেজন্য হয়তো এরকম হয়েছে। তারপর আমি ভাবলাম যদি স্বপ্নই হয়, তাহলে আমার গলাটা চেপে ধরছে কে? আমি অনেক চেষ্টা করছিলাম আমার গলাটা ছাড়ানোর জন্য, কিন্তু কোনো মতে যেন কাজ করছিল না। তারপর প্রায় 10 মিনিট পর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। জেগে গিয়ে দেখি আমার আশেপাশে কেউই নেই।
কি অদ্ভুত ঘটনা, তাই না? তাহলে আমার আশেপাশে কেউই নেই, তাহলে আমার গলাটা কে চেপে ধরেছিল? কিছুদিন ধরে আমার সাথে কেমন যেন অদ্ভুত ঘটনা ঘটছে, যেগুলো একদমই অবিশ্বাস্য। কয়েকটা দিন ধরে কেমন যেন খুব দুশ্চিন্তায় আছি। এই ঘটনাগুলোর 2 দিন পর আবার সেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমি সন্ধ্যার খাবারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। ঘুমানোর আগে কেমন যেন লাগছিল, নিজের মধ্যে অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল কেউ আমার পিছু নিয়েছে, কেউ আমার সাথে সব সময় আছে। তারপর আবার নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, এটা আমার মনের ভুল। তবে কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে শুয়ে থাকি, যেন ফজর নামাজটা পড়তে পারি। সেজন্য অ্যালার্ম দিয়ে ফজর নামাজটা পড়ার জন্য রাত 3টার দিকে আমার বন্ধুর কণ্ঠে একটা আওয়াজ আসে, হৃদয়, তাড়াতাড়ি ওঠ, নামাজ পড়তে যেতে হবে। কিন্তু এই ডাকটা শোনা যায় মাত্র একবার। আমি ঘুমের মধ্যেই বলি, আচ্ছা আসতেছি, তোর দেরি হয়ে যাবে, তুই যা। আমি তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যাওয়ার আগে ঘড়ি বা মোবাইলে কোনো টাইম দেখিনি। মনে হচ্ছে হয়তো আমার দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি অজু করে মসজিদের দিকে চলে যাই। গিয়ে দেখি মসজিদের মধ্যে কেউই নেই। তারপর মনের মধ্যে কোনো ভয় এলো না, কারণ এটা আল্লাহর স্থান, এখানে কোনো ভূত প্রেতের কোনো জায়গা নেই। তাই তো আমার নিজের মনের মধ্যে কোনো ভয় কাজ করলো না। আমি মসজিদে গিয়ে দেখি কেউই নেই। আমি তখন ভাবলাম হয়তো সবার নামাজ পড়া শেষ হয়ে গেছে, তাই সবাই বাসায় চলে গেছে। আমি হয়তো সবার পরে এসেছি। সেজন্য মসজিদে বারান্দায় 2 রাকাত সুন্নাত নামাজ পড়লাম। 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পর দোয়া পড়ে বাহিরে আসি থুতু ফেলার জন্য। থুতু ফেলার পরে হঠাৎ জানালার ভেতর দিয়ে চোখ মসজিদের দেওয়াল ঘড়ির দিকে যায়। তখন দেখি তখন রাত 3:30 বাজে। মনে হচ্ছিল এটা একটা স্বপ্ন। ভাবলাম হয়তো মসজিদের ঘড়ি হয়তো ঠিক নাই। একটা দেওয়াল ঘড়ি আর একটা ডিজিটাল ঘড়ি আছে মসজিদের ভেতর। দুইটা ঘড়িতে আসলে 3:30। তখন আমি ভাবলাম যে আসলে একটা ঘড়ি হয়তো নষ্ট হবে, কিন্তু 2টা ঘড়ি একসাথে নষ্ট হবে কেন? তারপর যেন আমার শরীরটা একদম ভারী হয়ে আসছিল। মনে মনে ভাবলাম আমাকে আসলে কে ডাকলো? এই প্রশ্ন আমার মাথার মধ্যে বারবার আসছিল। কে হতে পারে যে আমাকে ডাক দিবে? আমি তো আমার বন্ধু রবিনের কথা ভাবছিলাম। ওর কণ্ঠই তো আমি পেলাম যে আমাকে ডাক দিয়েছিল, কিন্তু ডাকটা ছিল মাত্র একবার। ক্রমে ক্রমে যেন শরীরটা একদম ভারী হয়ে আসছিল। কেমন যেন নামাজের মধ্যেও মন বসছিল না। তবুও 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম। বললাম নামাজ পড়, জিনিসটা ভাববো। এই বলে 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজের নিয়ত করার পরে মনে হচ্ছিল কে যেন আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে, এই রকম অনুভূতি হতে লাগলো। তবুও নামাজ ছেড়ে একবারের মতো পিছনে তাকালাম না। আমি নিশ্চিন্তে নামাজ পড়তে লাগলাম। 2 রাকাত ফরজ নামাজের মধ্যে 1 রাকাত শেষ হওয়ার পরেই আমার পেছনটা মনে হচ্ছিল জ্বর হচ্ছে, বিশাল বড় ঝড়। যেরকম জ্বর হচ্ছিল মনে হচ্ছে আমাকে এখান থেকে উড়িয়ে নিয়ে যাবে। তবুও আমি একবারের মতো পিছন ফিরে তাকালাম না। নামাজ শেষ হবার পর আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছিল। মনে হচ্ছে আজ আমার নিস্তার নেই, কিরকম যেন ভয়ের অনুভূতি হচ্ছিল। তারপর আমি নিজে নিজে একা একা দরুদ পড়তে থাকি। দরুদ পড়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু মনে হচ্ছিল সব সময় আমার সাথে কেউ একজন আছে। মসজিদের বারান্দা থেকে বের হয়ে আমি যখন রাস্তায় আসি, আবারও সেই ভয়ঙ্কর ঝড় শুরু হতে থাকে। চারপাশটা কেমন যেন নির্জন। তারপরও মনে হচ্ছে কেউ একজন আমার সাথে আসছে। মসজিদ থেকে আমাদের বাড়ি প্রায় 5 মিনিটের রাস্তা। রাস্তা কিছুক্ষণ হাঁটার পরে সামনে একজন ভয়ঙ্কর সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। অনেক লম্বা সেটা দেখতে, প্রায় 30 ফিটের মতো। আমি দেখে অনেক ভয় পেয়ে যাই। এখন কি করবো না করবো কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে আমার হৃৎপিণ্ডটা যেন একদম থেমে আসছে। আমি সেখানে স্তব্ধভাবে দাঁড়িয়ে থাকি। তারপর সেই সাদা ভয়ঙ্কর ছায়াটা আমার দিকেই আস্তে আস্তে এগিয়ে আসে। যখন সেটা একদম কাছে চলে আসে, তখনই আমি অজ্ঞান হয়ে যাই। তার কিছুক্ষণ পরেই যারা নামাজ পড়তে যায়, তারা আমাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। আমাকে তারা অতি তাড়াতাড়ি আমাদের বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে ডাক্তার ডাকে। ডাক্তার অনেক চেষ্টা করেও আমার জ্ঞান ফেরাতে পারেনি। তারপর ডাক্তার ব্যর্থ হয়ে একটা কবিরাজ ডাকতে বলে। তিনি আরও বলেন যে এটা আসলে কবিরাজই একমাত্র পারে তার জ্ঞান ফেরাতে। তারপর আমার আব্বু আম্মু আমাদের পাশের গ্রামে একজন বড় কবিরাজ ডাকে। তারপর সেই কবিরাজ আমার এই অবস্থা দেখে অনেক আফসোস করে। কবিরাজ বলেন, আপনাদের কপালটা অনেক ভালো। তখন আব্বু বলে, কেন কবিরাজ সাহেব, হঠাৎ এমন কথা?
আপনাদের কপাল যদি ভালোই না হতো তাহলে আজ আপনার ছেলে বেঁচে থাকতো না। আপনার ছেলের পিছনে একটা জিন লেগেছে, যে জিনটা অনেক শক্তিশালী। কবিরাজ সাহেব, আপনি যেভাবে হোক না কেন আমার ছেলেকে বাঁচান। যে কাজ করলে আমার ছেলে তো একদমই সুস্থ হয়ে যাবে, সেই কাজটা আগে করুন প্লিজ কবিরাজ। আমার ছেলেকে যেভাবে হোক বাঁচান। কবিরাজ সাহেব তখন বলল, আচ্ছা, আমি ব্যাপারটা দেখতেছি, আপনারা কোনো টেনশন করবেন না। এসব কথা বলে কবিরাজ সাহেব আমার পাশে বসে। আমি তখন অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছি। কবিরাজ আমার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কথা বলে কবিরাজ ফিসফিস করে কি যেন বলে আমার মাথায় ফু দেয়। আর কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরে যায়। জ্ঞান ফেরা পরে নাকি আমি সবার সাথে খারাপ আচরণ করতে লাগলাম। কিছুক্ষণ পরে কবিরাজ আবারও ফিসফিস করে কি যেন বলে আমার মাথায় ফু দেয়। তারপর আমার এসব আচরণ বন্ধ হয়। কবিরাজ আমার মুখে পানি ছিটিয়ে বলে, তুই কেন এই শরীরে এসেছিস? আর তুই চাস কি? আর তুই কোথায় থেকে এসেছিস? আমিও রুমের কাছেই এক পুকুরের কাছে বড় বট গাছ আছে, আমি সেখানে থাকি। আচ্ছা, ওখানে থাকিস ভালো কথা, কিন্তু তুই ওর শরীরে কেন এসেছিস? ও অনেক সুন্দর, আমার ওকে প্রথমেই দেখে ভালো লেগে যায়, সেজন্য আমি ওর সাথে সব সময় থাকি। ও কি করছে না করছে আমি সব কিছু খেয়াল রাখি। অধিকাংশ দিন আমি ওর রুমের টিনের উপরে অনেক ভয়ানক আওয়াজ করি, তবুও একবারের মতো বাইরে বের হয় না। সেজন্য আজ অন্য একটা উপায় বের করে আমি রাত 3টার দিকে ওকে নামাজে কথা বলে বাড়ির বাইরে নিয়ে যাই। ওর কপাল ভালো বলে আজও বেঁচে গেছে, না হলে আজও জীবিত থাকতো না। আচ্ছা, অত কিছু বুঝি না, তুই ওর শরীর থেকে যাবি কিনা বল। আমি ওর শরীরে ঢুকেছি কি যাওয়ার জন্য নাকি? আর তুই কে যে আমাকে তাড়ায়? আমাকে ওর শরীর থেকে কেউ বের করতে পারবে না, আমি ওর সাথে সব সময় থাকবো। তারপর কবিরাজ বলল, বুঝছি, তোর সাথে ভালো ব্যবহার করে লাভ নাই, এভাবে তোকে জব্দ করতে হয় সেটা আমার জানা আছে। তুই যাবি কি নাকি যাবি না? আমি যাব না, পারলে আমাকে তুই ঠেকা। এই কথা বলার পর আবারও কবিরাজ ফিসফিস করে কি যেন বলে তার কানে ফু দেয়। ফু দেওয়ার সাথে সাথেই অনেক জোরে জোরে চিৎকার করে। ঠিক এইভাবে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার কানে আর ফু দিও না, আমাকে ছেড়ে দাও, আমার ব্যথা লাগে, অনেক কষ্ট হয়, আমি চলে যাচ্ছি, আমাকে আর কানে ফু দিও না, আমাকে আর কানে ফু দিও না। এসব কথা বলে অনেক চিৎকার করতে থাকে। আচ্ছা, তুই এখন যাবি নাকি যাবি না? আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? ওদের বাড়ির পাশের যে পুকুরটা আছে, ওই পুকুরে লাল টকটকে একটা বড় মোরগ ছেড়ে দিয়ে আসতে হবে, আর সেটা রাতের বেলায়, তাহলেই আমি চলে যাব। কবিরাজ তখন বলল, আচ্ছা দেব, আর আমারও একটা শর্ত আছে, তুই আর কখনো এই শরীরে প্রবেশ করতে পারবি না। আচ্ছা, আমি আর এই শরীরে কখনোই প্রবেশ করব না। তারপর একদিন বাদে আমার জ্ঞান ফেরে, তবুও কেমন জানি নিজের মধ্যে ভয় কাজ করছিল, মনে হচ্ছে কেউ আছে আমার পাশে। কবিরাজ তেল পরে দেয় আর তাবিজ দেয়, আর বলে আগামীকাল রাতে ওই পুকুরের কাছে একটা লাল টকটকে মোরগ ছেড়ে দিয়ে আসতে। পরের দিন সকালে বাজারে গিয়ে একটা লাল টকটকে মোরগ কিনে নিয়ে আসা হয়। রাতের বেলায় সেই মোরগটি পুকুরের কাছে ছেড়ে দিয়ে আসা হয়। মোরগটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আর ওই মোরগকে খুঁজে পাওয়া যায় না। সেদিনের পর থেকে আমার শরীরে আর একবারও ওই জিনটা প্রবেশ করেনি। বেঁচে থাকতে হয়তো আমি এই কাহিনীটা কখনোই ভুলতে পারবো না, কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা একদম রিয়েল, বাস্তব। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব তা ভয়ঙ্কর নতুন সত্যি ঘটনা। যে ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব তার পরিচয়টি অবশ্যই গোপন রাখতে বলেছে, সেজন্য সবার কাছে দুঃখিত। আজ সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যায় একদম নামাজের সময়, তখন প্রচুর গরম লাগে।
আমাদের বাসা রাস্তার সাথেই। এই গরমটা সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়ি। এতে শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায়। তারপর হঠাৎই আমার এক কাকার সাথে দেখা হয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়াতে প্রচুর গরম লাগে এবং সেও গরম সহ্য করতে না পেরে সেও রাস্তায় বেরিয়ে পড়ে। তখন কাকার সাথে হঠাৎই দেখা হয়ে যায়। তখন আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তখন সে আমাকে বলে, কি অবস্থা হৃদয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকাল তোমার দেখাই পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকো নাকি? হ্যাঁ কাকু, অনেক ব্যস্ত থাকি। আপনি তো জানেনই আমি লেখাপড়ার পাশাপাশি একটা স্কুলেও চাকরি করি। হ্যাঁ, তা অবশ্য জানি। তোমার স্কুল কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? সকাল 8টা থেকে 2টা 30 মিনিট পর্যন্ত চলে। তারপর কিছু ছোট বাচ্চাদের কোচিং করাই বাসায়, তাই তেমন একটা বেশি সময় পাই না। মাঝে মধ্যে দেখি তুমি ফেসবুকে স্টোরিতে ভূতের কাহিনী পোস্ট করো। হ্যাঁ কাকু, আমি ইউটিউবে ভূত ফেম নিয়ে কাজ করি। ও তাই নাকি? আর আপনার সাথে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে শেয়ার করব। আমার সাথে তো অনেক ঘটনাই আছে যেগুলো একদম সত্যিকারে আমার সাথে ঘটেছে। ও তাই নাকি? তাহলে বলেন প্লিজ, শুনবা তাহলে। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা বলতেছি, যে ঘটনা নিয়ে বলবো সেটা হচ্ছে 2019 সালের ঘটনা। আমরা 3 বন্ধু ছিলাম। আমি, শামীম আর আমার বন্ধু ফরহাদ। আমরা সবাই প্রায় প্রতিদিন চায়ের দোকানে আড্ডা দিই। প্রতিদিনের মতো আজও চায়ের দোকানে আড্ডা দিলাম তিনজন। তিনজন আড্ডা দিতে দিতে প্রায় 11টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমায় ফরহাদ বলে বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তখন আমি বলি, তোকে কি যেতেই হবে? একসাথে গেলে হয় না? না বন্ধু, আমাকে যেতেই হবে। আচ্ছা কি করা, যা তাহলে। আচ্ছা তাহলে তোরা চা খেয়ে পরে আসিস, আমি আপাতত গেলাম। আচ্ছা যা তাহলে। তখন এই বলে আমি আর শামীম চা খেয়ে চায়ের দোকানে টিভি দেখি। টিভি দেখতে দেখতে প্রায় 1টা বেজে যায়। তখন আমি তারপর টিভি দেখেই যাচ্ছি। হঠাৎ করে দেখি আমার বন্ধু শামীম পাশে নাই। তখন পুরো চায়ের দোকানে আমি খুঁজে দেখি শামীম চলে গেছে। তারপর অনেকবার শামীমকে ফোন দিলাম কিন্তু শামীমের ফোন বন্ধ। তারপর আমি ভাবলাম হয়তো অনেক ঘুম পাচ্ছিল, তাই হয়তো বলার সুযোগটাও হয়নি, সেজন্য চলে গেছে। তারপর আমি ভাবলাম চায়ের দোকানে তো বেশি লোক নাই, আর রাতও তো অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তখন আমি ভাবলাম যে আসলে বাসা যাওয়ার সময় হয়ে গেছে, আর বেশি রাত হলে আরো যেতে ঝামেলা হবে। বাসা যাওয়ার পথে একটা জায়গা পাওয়া যায় যেটা অনেক ভয়ানক। ওই জায়গাটা নাকি অনেক সমস্যা করে মানুষের, সেজন্য আরো সমস্যা। তাই এসব চিন্তা করে চায়ের দোকানে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের বাসা থেকে চায়ের দোকানটা প্রায় 10 মিনিট হাঁটা লাগে। চায়ের দোকান থেকে বেরিয়ে দেখি চারপাশটা একদম নিরিবিলি পরিবেশ। আশেপাশে কেউই নেই, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া। মনের মধ্যে আজকে অন্যরকম অনুভূতি হচ্ছে। আজ টিভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। এত রাত করা মোটেও ঠিক হয়নি। চায়ের দোকানের বাহিরে এসে দেখি আমি যে রাস্তায় যাব সে রাস্তায় যাওয়ার একটা মানুষও চায়ের দোকানে নেই। আমাকে একা যেতে হবে। তাই ভাবলাম আমি হয়তো যে রাস্তায় যাব সে রাস্তা হয়তো কাউকে পেয়ে যাব, তার সাথে পথ ধরে বাসায় যাব। প্রায় 20 মিনিটের মতো দেরি করলাম, ওখানে কিন্তু কেউ আসছে না। কি করার, তাই ভাবলাম আমাকে একাই যেতে হবে। এভাবে চায়ের দোকান থেকে বেরিয়ে আমি একাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। চারপাশটা ভয়ঙ্কর অন্ধকারে ছেয়ে আছে, মনে হচ্ছে আজই একটু বেশি অন্ধকার। মনের মধ্যে কেমন যেন ভয় কাজ করছে, তবুও কিছু করার নাই, আমাকে একাই বাসায় যেতে হবে। তাই সবকিছুর চিন্তা বাদ দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। 1 মিনিট যাওয়ার পরে মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে। একটু দাঁড়ালাম এবং পিছনে তাকিয়ে দেখি আশেপাশে কেউ নেই। খানিকক্ষণ পরে মনে হলো এত রাতে কেউ বা আমার পিছনে আসবে। এটা আমার মনের ভুল, এইভাবে এগিয়ে যেতে লাগলাম। আমার সামনে প্রায় 1 মিনিট হাঁটার পর একটা বিড়াল সামনে পড়ল। বিড়ালের চোখ যেন আগুনের মতো জ্বলছে, আর বিড়াল আমাকে দেখে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, এরকম অবস্থা। বিড়াল আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর জোরে জোরে ম্যাও ম্যাও শব্দ করছে। বিড়ালের এই কার্যকলাপ দেখে আমার শরীরটা কেমন জানি অবেশ হয়ে আসছে। শরীরটা একদম ভারী হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। মনে মনে ভাবতে লাগলাম আজকে হয়তো আমার নিস্তার নেই, যার জন্য আমাকে আটকে রেখেছে, আমায় কোনো মতেই যেতে দিচ্ছে না, একদম সামনে দাঁড়িয়ে আছে। আমি তারপর মনে সাহস নিয়ে জোরে বললাম, এই বিড়াল, যাবে এখান থেকে। বিড়াল আরো যেন জোরে জোরে ম্যাও ম্যাও শব্দ করতে লাগলো। কোনো মতো যেন বিড়াল যাচ্ছেই না।
তারপর আমি ভয়ে ভয়ে সূরা ফাতিহা পড়তে থাকি। সূরা ফাতিহা পড়ার কিছুক্ষণ পরে জোরে দৌড় দিয়ে ঝোপঝাড়ের মধ্যে চলে যায় বিড়ালটি। তারপর আমার মনে হলো আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম, কারণ আমি এইরকম পরিস্থিতিতে কোনোদিনই পড়িনি। পুরো শরীরটা আমার একদম ঘেমে মাথার ঘাম মাটিতে পড়ছে। তারপর আমি কিছুক্ষণ হাঁটতে লাগলাম। আবারও শুরু হয়ে গেল পিছনের দিকে ভয়ঙ্কর ঝড়। মনে হচ্ছে পিছনে টর্নেডো হচ্ছে। আমি তখন ভাবতে লাগলাম, হঠাৎ করে এরকম ঝড় তো হওয়ার কথা না, এতক্ষণ তো সবকিছু স্বাভাবিকই ছিল, হঠাৎ এত ঝড় হওয়ার কারণটা কি? এই কথা ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। হঠাৎ ওই পিছন থেকে শামীমের কণ্ঠে ডাক শোনা যায়। শামীম পিছন থেকে বলছে, কিরে আবু সাইদ, আমাকে একা রেখেই চলে যাচ্ছিস? তুই তো বন্ধু নামের কলঙ্ক। তুই যদি প্রকৃত বন্ধু হতি তাহলে আমাকে পিছনে রেখে যাইতি না। এসব কথা শুনে আমি ওকে বলতে থাকি, আরে তুই চায়ের দোকান থেকে কোথাও উদয় হয়ে গেলি, তোকে তো এত খোঁজার পরেও চায়ের দোকানে খুঁজে পেলাম না। আর রাতও তো অনেক হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তুই তো চলে গেছিস, আমি একাই চলে যাই। আয় তাড়াতাড়ি চল, বাসায় যেতে হবে। কিরে, তাড়াতাড়ি আয়, কথা বলছিস না কেন? তোকে কিন্তু রেখেই চলে যাবো নে। এই বলে আমি আবারও পিছনে তাকাই। তারপর দেখি আমার আশেপাশে শুধুই আমি, আমার চারপাশটা একদম নির্জন পরিবেশ। যেই দেখলাম যে আমার পিছনে কেউ নেই, তখন আমার পুরো শরীর একদম ভয়ে, হৃৎপিণ্ডটা মনে হয় থেমে যাবে, এরকম অবস্থা। আমি তখন ভাবতে লাগলাম, আমি যে এতক্ষণ কথা বললাম, কার সাথে কথা বললাম? আর কে ছিল সে? শামীম নাকি অন্য কেউ? আমি খুব ভয় পেয়ে গেলাম যে আজ আমার সাথে এসব কি হচ্ছে, আর আজ আমি কি বেঁচে ফিরতে পারবো? এসব প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। আমার পুরো শরীরটা যেন কাঁপতে লাগলো, আর মনে হলো আমি আজ আর বাসায় ফিরে যেতে পারবো না। তবুও আমাকে বাসায় যেতেই হবে। এই ভেবে আমি আবারও চলতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বলছিলাম না, চায়ের দোকান থেকে আমাদের বাসা যেতে ভয়ঙ্কর একটা জায়গা পাওয়া যায়, যে নামটা শুনলে অধিকাংশ মানুষই ভয় পেয়ে যায়। আমি তেমন একটা বিশ্বাস করছিলাম না। ছোটবেলা থেকেই মা আমাকে বলছিল ওই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর, অনেক মানুষ নাকি ওখানে মারা গেছে রাতে চলতে গিয়ে। ওই জায়গাটার নাম চার মাথার মোড়। জায়গাটা অনেক ভয়ানক হয়ে যায় রাতের বেলায়। সন্ধ্যার পর থেকে ওই জায়গাটা দিয়ে চলতে মানুষ অনেক রকম জিনিস দেখে থাকে। ওই জায়গাটাতে চার মাথার মোড় আছে। ওই জায়গাটা রাতে নাকি অনেক মোড় হয়ে যায়, আমার শোনা কথা। কিন্তু আসলে এটা সত্যি নাকি মিথ্যা, এটা আল্লাহ পাকি ভালো জানেন। প্রায় 5 মিনিট হাঁটার পরে ওই জায়গাটার সামনে এসে দাঁড়াই। এমনি মনের মধ্যে অনেক ভয়, ওই জায়গা দিয়ে যেতে হবে, তাছাড়া বাসা যাওয়ার কোনো রাস্তাই নেই। তাই বাধ্য হয়ে ওখান দিয়েই আসতে হলো। এখানে আসার পর হঠাৎ করে আবারও সেই ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। আমার আবারও হৃৎপিণ্ডটা থেমে যাওয়ার মতো হয়ে গেল। কিন্তু আমি আশেপাশে লক্ষ্য করে দেখলাম আশেপাশে কোনো ঝড়ই নেই। শুধু আমি যেখান দিয়ে আসছি ওই জায়গাটা জুড়েই অনেক ঝড় হতে লাগলো। মনে হচ্ছে গাছের ঢালগুলো ভেঙে ঘুরিয়ে তছনছ হয়ে যাবে। তখন আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আজ আমার সাথে সব কি হচ্ছে? এটা কি বাস্তব নাকি স্বপ্ন? কিছুই আসলে বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথেই ওইখানে দাঁড়িয়ে যাই আর ভাবি কি করব। আমি তো আরো অসহায় হয়ে গেলাম। এইরকম ঝড় প্রায় 2-3 মিনিট হতে লাগলো। তারপরও হঠাৎ করে সব কিছু একদম নীরব হয়ে যায় এবং থেমে যায় সব ঝড়। তখন আমি ভাবলাম হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, বেঁচে গেছি আমি। এই ভেবে মনের মধ্যে অনেকটাই ভালো লাগলো। কেমন জানি সে আগের সাহসটা ফিরে পেলাম। আমি তখন সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর 5টা কুকুর কোথা থেকে যেন মারামারি করতে করতে আমার সামনে চলে আসে আর আমাকে ঘিরে ধরে। কুকুরগুলো আমার চারপাশ দিয়ে যেন ঘুরছে, মনে হচ্ছে আমি কুকুরের খাবার। কুকুরের চোখের মণিগুলো অন্ধকারে আগুনের মতো ঝলঝল করছে, দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আমি দেখেও অনেক ভয় পেয়ে যাই। কুকুর হঠাৎ করে থেমে যায় আর আমার দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি তখন কুকুরকে তাড়ানোর জন্য চেষ্টা করে বললাম, এ কুকুর, যা এখান থেকে, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। তবুও যেন কুকুর আমার কথায় কান দিচ্ছে না। মনে হচ্ছে আজ আমাকে খাবার বানিয়ে খেয়ে তারপর যাবে। কোনো মতেই যেন কুকুর আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। ক্রমে ক্রমেই আমার শরীরটা আরো বেশি ভারী হয়ে আসছিল।
আমি আসলে কোরআন শরীফ আবার অনেক সূরা পড়তে পারি, কিন্তু তখন আমার কোনো সূরাই যেন মনে আসছিল না। মনে হচ্ছে আমি কোরআন শরীফের কোনো অক্ষরে চিনি না। তারপর কিছুক্ষণ ভাবলাম যে কি করা যায়। আমাকে বাঁচতে হলে অবশ্যই কিছু একটা করতে হবে, না হলে আমি হয়তো আজ আর বেঁচে ফিরতে পারবো না। ভাবতে ভাবতে হঠাৎ করেই আমার আয়াতাল কুরসি মনে পড়ে যায়। তখন আমি আয়াতাল কুরসি একদম শুদ্ধভাবে পড়তে থাকি। 2-3 বার পড়তে পড়তেই হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে থেকে দৌড়ে ঝোড়ঝাপের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। জ্ঞান ফেরার পরে আমার মা আমাকে বলল, কি হয়েছিল রে বাবা, তুই কিভাবে এখানে অজ্ঞান হয়ে পড়েছিলি? আমি মাকে বললাম, আমি তো চার মাথার মোড়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? মা তখন বলল, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিল, তখন হঠাৎ করে তোকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর তখন উনি কাছে গিয়ে দেখেন তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। সাথে সাথেই কাঁধে করে নিয়ে আমাকে ডেকে তোলে। তারপর দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আচ্ছা, এসব কথা বাদ দে, তুই আগে বল তোর সাথে কি হয়েছিল। মা, আমার সাথে যেগুলো হয়েছিল তুমি শুনলে অনেক অবাক হয়ে যাবে। তারপর মাকে সব কিছু খুলে বলি। মা আমার কথা শুনে বলেন, তো কপাল ভালো বলে আজ বেঁচে গেলি রে বাবা। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তুই আমার কাছে আবারও ফিরে এসেছিস। রাখে আল্লাহ মারে কে। পৃথিবীর যত অশুভ শক্তি থাকুক না কেন, আল্লাহর উপর কেউ হাত করতে পারে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমার সাথে এই ঘটনা ঘটার পর অনেকদিন যাবৎ আমি অসুখে ভুগতে থাকি। আমি যেন দিন দিন রোগা হয়ে যাচ্ছিলাম। আমার চেহারা সেই আগের মতো তরচাচা দেহ সব যেন রোগা পাতলা হয়ে যাচ্ছে। এসব সহ্য করতে না পেরে আমার মা বাবা কবিরাজের কাছে নিয়ে যায়, এবং কবিরাজ আমার এই সমস্যার সব ঘটনা তাকে খুলে বলি, এবং সে আমাকে একটা তাবিজ দেয়। সে তাবিজটা নেওয়ার পর থেকে আমি যেন আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলাম। আমার সব কিছু সেই আগের মতোই হয়ে গেল। এরপর থেকে আমার সাথে এসব ঘটনার কখনোই ঘটেনি। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।